শ্রীমা ভাসিত জ্ঞানদায়িনী গুরু বা ঠাকুর পর্ব ৮। রাসবিহারী মহারাজ মাকে জিজ্ঞাসা করছেন, শাস্ত্রে 10 অবতারের কথা আছে, চৈতন্য রামকৃষ্ণ এইসব অবতারের কথা তো নেই। মা বলছেন, তারা কি জানো, সব খেলা, সব খেয়াল। মায়ের ভক্ত ডাক্তার দুর্গাপদ ঘোষ মাকে আহারাদির সম্বন্ধে কীরকম নিয়ম পালন করতে হবে জিজ্ঞাসা করায় মা বলছেন, আহারাদি সম্বন্ধে ঠাকুর একটা নিয়ম বেশি মানতেন। প্রথম শ্রাদ্ধের অন্নটা খেতে সব ভক্তদের নিষেধ করতেন, বলতেন ওতে ভক্তির হানি হয়, তাছাড়া তাকে মনে করে খাবে দাবে। গোয়ালপাড়া আশ্রমে প্রথম অবস্থায় জপ ধ্যানাদি চাইতে স্বদেশী চর্চা বেশি হতো। মা এই বিষয়ে আশ্রমের প্রধান কেদারবাবুকে উপদেশ দিচ্ছেন, দেখো বাবা, তোমরা যখন ঠাকুরের জন্য ঘর ও আমাদের পথের বিশ্রামের স্থান একটু করেছো, তখন এবার যাবার সময় ওখানে ঠাকুরকে বসিয়ে দিয়ে যাব। সব আয়োজন করে রেখো, পূজা, অন্নভোগ, আরতি সব নিয়মিত করবে। শুধু স্বদেশী করে কি হবে? আমাদের যা কিছু সবার মূল ঠাকুর, তিনি আদর্শ। যা কিছু করো না কেন তাকে ধরে থাকলে কোনো বেচাল হবে না। স্বামী ঈশানানন্দ বালক বয়সে মাকে প্রথম সাক্ষাৎ করতে গিয়ে প্রণামী মায়ের হাতে দেওয়ায় মা সস্নেহে তার মুখ চুম্বন করে উপদেশ দিচ্ছেন, বাবা, যা কিছু দিতে হয় সব পায়ে দিতে হয়। বালক বয়সে স্বামী ঈশানানন্দকে দীক্ষা দিয়ে মা তার প্রসাদ খেতে বললেন। মায়ের সামনে খেতে তিনি লজ্জা পাওয়ায় মায়ের সস্নেহ উপদেশ, লজ্জা করো না, দীক্ষার পর প্রসাদ খেতে হয়। মাত্র 13 বছরে স্বামী ঈশানানন্দ দীক্ষা নিতে চাওয়ায় কম বয়সে মন্ত্র নিয়ে ভুলে যাবে বলে গোলাপ মা আপত্তি করলে মা সে কথা না শুনে তাকে দীক্ষা দিয়ে বলেন, এই তো, এইটি আর মনে থাকবে না? খুব থাকবে, পরে যেমন যেমন আবশ্যক সব সময় মতন আবার দেখিয়ে দেব। স্বামীজি এবং মায়ের বহু লোককে মন্ত্র দেওয়া প্রসঙ্গে রাসবিহারী মহারাজ মাকে বলছেন, এটা তাৎক্ষণিক, যেন কেউ এলে কিছু দিয়ে বিদায় দেওয়া ও তারপর আর মনে রইল না। মা সেই কথার উত্তরে বলছেন, এত লোক আসছে, কটিকে মনে রাখা যায়? আগুন জ্বাললে বাদুলে পোকা আসে না, সেই রকম। ললিতবাবু মাকে বলছেন, মরলে পরে ঠাকুর কোলে করে নেবেন, সে আর বেশি কি, যদি এই দেহেই নিতেন। মা তাতে দৃঢ় প্রত্যয়ে বারবার 3 বার বললেন, এই দেহেই কোলে করে রয়েছেন, মাথার উপরে তিনি আছেন, ঠিক ধরে রয়েছেন। হ্যাঁ, সত্যি বলছি, ঠিক ধরে রয়েছেন। সংসারে বেশিরভাগ মানুষ ভগবানকে ভুলে সংসারের বিষয়ভোগে ডুবে আছে। এই প্রসঙ্গে মা রাসবিহারী মহারাজকে বোঝাচ্ছেন, জগদম্বা কালী, তিনিই সকলের মা, তার থেকে ভালো মন্দ সব হয়েছে, তিনি সব প্রসব করছেন। স্বতঃসিদ্ধ, সাধন সিদ্ধ, কৃপা সিদ্ধ, হঠাৎ সিদ্ধ, এই রকম সব আছে না।